আমার সানকুনুর ও পাইনাপেল কুনুরদের জন্য বাথরুমে করলাম নতুন ডেকোরেশন। তো আজকে সকালবেলা বাথরুমে কায়রো ওরিওর সাথে খেলা করতে করতে ভাবছিলাম বাথরুমে আর নতুন কি করা যায়। তারপর হঠাৎ আমার মাথায় আসে আমার বাথরুমের একটা ওয়ালে আমি কয়েকদিন আগে ডেকোরেশন করেছিলাম, কিন্তু আমার কাছে বর্তমানে টেম পাখি বেশি থাকার কারণে তারা কমফোর্ট ভাবে সেই একটা ওয়ালে খেলা করতে পারে না। তাই আমি ভাবলাম আমার সানকুনুর ও ফিঞ্চের কেজের উপরে যে ফাঁকা ওয়ালটা আছে সেইটাই কিছু ডেকোরেশন করা যায় কিনা। তো যেই ভাবা সেই কাজ, এই ফাঁকা ওয়ালটাই ডেকোরেশন করার জন্য আমি আমার বাসার ছাদ থেকে আগে থেকে সংরক্ষণ করা কিছু পার্টস আগে নিয়ে নিই। পার্টসগুলোকে আগে থেকে প্রসেস করে রাখার কারণে আমি পার্টসগুলো নিয়ে সোজা বাথরুমে চলে আসি। এবার আর বাথরুমে ডেকোরেশন করার জন্য আমি ছোট কোনো পার্টস নিয়ে নিই, ডাইরেক্ট একটা গোটা গাছ নিয়ে নিয়েছি। এত বড় গাছের পার্টস হওয়ার কারণে আমি বাথরুমে পার্টসটা নিয়ে এসে ভালোভাবে মেজারমেন্ট করে নিই। মেজারমেন্ট করে বুঝতে পারি এই পার্টস দিয়ে বাথরুম ডেকোরেশন করলে বেশ ভালোই লাগবে। এইদিকে আমাকে ডেকোরেশনের কাজ করা দেখে আমার সানকুনুর গুলা তো আগে থেকেই অনেক এক্সাইটেড, তাই পার্টস গুলো আমি ভালোভাবে ফিটিং করার আগেই তাদেরকে রিলিজ দিয়ে দিই। মাইলো ও মাভিকে রিলিজ দিতে তাদের ডেকোরেশনটা এতই পছন্দ হয় যে তারা বের হয়েই সোজা পার্টসের উপরে বসে। তারপর আমি ভালোভাবে পার্টসটাকে ওয়ালে সিকিউর করে দিই এবং এই ডেকোরেশনের পিছনে লাগানোর জন্য আমি একটা সুন্দর পোস্টার বানিয়ে এনেছিলাম, সেইটাকেও মেজারমেন্ট করে সেট করে দিই। ডেকোরেশনটা দেখে আমার পাখিগুলা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং তারা তখনই খেলা শুরু করে। তাদের সবাইকে একসাথে খেলা করতে দেখে আমার বেশ ভালোই লাগছিল। বাথরুমের এই নতুন ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। টাটা।